এবার খেপেছে মাশরাফি। তামিমকে জাতীয় দলে ফেরাতে সারা দেশে চলছে কঠোর আন্দোলন। আন্দোলনের নেতার ভূমিকায় মাশরাফি বিন মুর্তজা। হ্যাঁ প্রিয় দর্শক, এই নিয়ে বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন। আর ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর মাত্র 2 দিন সময় আছে বিসিবির হাতে। এর মধ্যেই আসন্ন বিশ্বকাপে দল দিতে হবে আইসিসির কাছে। তবে এখনও দল ঠিক করতে পারেনি বিসিবি। কোন 15 জন যাবে বিশ্বকাপে, এই নিয়ে চলছে দেশের ক্রিকেটে ব্যাপক আলোচনা সমালোচনা। তার মধ্যে সবথেকে বড় আলোচনা হলো তামিম ইকবালকে নিয়ে। বাংলাদেশের ক্রিকেট ভক্ত থেকে শুরু করে সবাই চায় তামিম ইকবাল বিশ্বকাপে জাতীয় দলে ফিরুক। এমনকি বিসিবির সভাপতিও চায় তামিম টি-20 বিশ্বকাপে ফিরুক। তবে কোনো এক অজানা কারণে এখনও বিশ্বকাপে ফিরতে রাজি হয়নি তামিম ইকবাল। তবে গোপন খবর অনুযায়ী জানা যায় হাতুড়ে কোচ হওয়ার কারণেই তামিম এখনও রাজি নয় বিশ্বকাপ খেলতে। তামিম চায় না হাতুড়ের অধীনে বাংলাদেশ ক্রিকেট থাকুক, আর এর ফলে অভিমানী তামিম এখনও ফিরছে না। তবে তামিমের ফেরা নিয়ে এবার মুখ খুললেন মাশরাফি বিন মুর্তজা। এই নিয়ে মাশরাফি বিন মুর্তজা বলেন, দেখুন ওয়ানডে বিশ্বকাপের আগে তামিমের সাথে কি হয়েছে এটা আমরা সবাই জানি। এর ফল বাংলাদেশের ক্রিকেটের ভরাডুবি, এটাও আমরা দেখেছি। এক তামিম না থাকায় দলের কি অবস্থা হয়েছে আমরা সবাই দেখেছি। আমি চাই না আবারও এমনটা হোক। আর গত বিশ্বকাপে যেখানে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তামিমকে বিশ্বকাপে যেতে বলেছিল, তারপরেও হাতুড়ে তামিমকে দল থেকে বাদ দেন, যা আমি মনে করি খুবই খারাপ কাজ হয়েছে। তাই তামিম যে হাতুড়ের অধীনে খেলতে চায় না এটার সঠিক যুক্তি আছে। আমি মনে করি তামিমের এখনও জাতীয় দলে ফেরানো উচিত। তার সাথে যা হয়েছে তা খুবই খারাপ হয়েছে। এটাতে তো অভিমান করারই কথা। সে তো দলের ভালো করতে চায়, দলের ভালোর জন্য শর্ত দিয়েছে। হাতুড়ে প্রথমে রিয়াদকে বাদ দিয়েছিল, এরপরে আবার তামিমের পিছে লেগেছে। এখন তো তামিম আর খেলছেই না। তাই আমার মনে হয় তামিম যে শর্ত দিয়েছে হাতুড়েকে বাদ দেওয়া সেটা সঠিক সিদ্ধান্ত। আজকের ক্রিকেট দলের পেছনে আমাদের সকলের অবদান, তাই এমনভাবে ক্রিকেটটা নষ্ট করে দিবেন না। তো প্রিয় দর্শক, মাশরাফির কথার সাথে আপনি কি একমত কমেন্ট করে জানিয়ে দিন। এছাড়াও খেলাধুলার সকল আপডেট সবার আগে পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।